প্রিয় বন্ধুরা, চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি এসএলএসটি এক্সাম 2025 এর ইংলিশ বিষয়ের 9-10 জন্য যে পরীক্ষাটা হয়েছিল সেই পরীক্ষাটার সম্ভাব্য অ্যান্সার কিগুলো নিয়ে। এই পরীক্ষাটা হয়েছিল তোমরা জানো 7/9/2025-এ, এবং পরীক্ষার থেকে বেরিয়ে সবাই মোটামুটি উত্তরগুলোকে যাচাই করে নিয়েছো, কার কটা ভুল হয়েছে বুঝতে পেরেছো, এবং বিভিন্ন চ্যানেলে সেটা দেওয়া হয়েছে। আমরা একটু লেট হয়ে গেছি, আমরা ওয়েট করছিলাম যে 11-12-এর পরীক্ষাটা হয়ে যাক, তারপরে আমরা একটা অ্যান্সার কি দেবো, নাহলে অনেক পরীক্ষার্থীরা যারা 11-12 দেবে তাদের একটু অসুবিধা হতে পারে, এরকম একটা দৃষ্টিভঙ্গি থেকে নেওয়া, আর কিছুই না। তবে প্রশ্নগুলো যেহেতু খুব বেশি কঠিন ছিল না, বা গ্রামার দুই একটা সমস্যা ছিল, তার জন্য প্রশ্নে আলাদা কিছু এক্সপেক্ট করার কোনো ব্যাপার নেই। সেরকমই আমাদের অন্যান্য অ্যান্সার কিগুলোর সঙ্গেও অনেকটা হয়তো মিলবে। তো চলো আমরা দেখে নিই। তবে এটা কিন্তু প্রবাবল অ্যান্সার কি, এটা ফাইনাল অ্যান্সার কি, অফিসিয়াল অ্যান্সার কি যখন দেবে তখন কিন্তু সেটা সম্পর্কে ক্লিয়ার হয়ে যাবো আমরা। তো চলো প্রশ্নগুলো পড়ি। আচ্ছা, চুজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন ফর জয়নিং দ্য ফলোয়িং সেন্টেন্সেস। আচ্ছা, প্রশ্নটা আছে হি ইজ বিং কাইন্ড, দ্যাট ইজ হিজ প্রিটেন্স। আচ্ছা, হিজ অপশনগুলো, হিজ কাইন্ডনেস উইল বি হিজ প্রিটেন্স, হি ইজ প্রিটেন্ডিং টু বি কাইন্ড, দ্যাট হিজ কাইন্ড, ইট ইজ জাস্ট এ প্রিটেন্স, হিজ বিং কাইন্ড ইজ প্রিটেন্স। তো আমরা চারটা অপশন পেয়ে গেলাম। চারটা অপশনের মধ্যে এবার আমাদের যেটা হচ্ছে, এই প্রশ্নটার ক্ষেত্রে খেয়াল রাখতে হচ্ছে কিন্তু আমাদেরকে যে এখানে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট, যদিও ক্লোজ অপশন থাকে তবুও কিন্তু আমাদের খেয়াল রাখতে হচ্ছে যে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট। কেন বলছি এটা, যে দেখো ক্লোজ অপশন এখানে আমরা একটা তো ঠিকই আছে, একটা তো আমাদের রাইট হবেই, আর একটাও কিন্তু একটু ক্লোজ হতে পারে, কিন্তু আমাদের এখানে খেয়াল রাখতে হবে যে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট, এখানে মোস্টটা যদি সেই পরের অপশনটাতে মানে 2 নম্বর অপশনটাতে 2 নম্বর প্রেফারেন্সের অপশনটাও তোমরা দিয়ে থাকো, তাহলে কিন্তু সেটাতে নাম্বার দেবে না। আমাদের এখানে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট কোনটা হবে, মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট কোনটা ধরছি আমরা, হি ইজ প্রিটেন্ডিং টু বি কাইন্ড, এটাকে কিন্তু ধরছি হচ্ছে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট। যারা জয়েনিং করেছো তারা জানোই এটাই হচ্ছে রাইট অ্যান্সার হবে। আর একটা ক্লোজ অ্যান্সার হতে পারে, সেটা হচ্ছে ডি নাম্বারটা সম্পর্কে অনেকের একটা একটা চিন্তা ভাবনা আছে, হিজ বিং কাইন্ড ইজ প্রিটেন্স, কিন্তু মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট এই যে এটা বলার জন্য কিন্তু এখানে আমাদের ধরতে হচ্ছে আমরা বি অপশনটা, এটা কিন্তু হচ্ছে একদম বি অপশনটাই হবে। আমরা কিন্তু পরীক্ষার প্রিপারেশন লেভেলে বলেছি যে এরকম ক্লোজ অপশন থাকবে, সেগুলো নিয়ে কিন্তু সতর্ক থাকবে। আচ্ছা, নাম্বার 2 আসছি। 2 নম্বরটা হচ্ছে ইন ল্যাম্পস এ ড্রিম চিলড্রেন এ রেভারি, হোয়াট ডিড এরিয়া গ্রেট গ্র্যান্ডমাদার ফিল্ড বিলিভ শি কুড সি অন হার স্টেয়ারকেস। তাহলে এই অপশনটাই আমরা জানা আছে, এ ওমেন ইন হোয়াইট, দ্য ঘোস্ট অফ 2 ইনফ্যান্টস, এ মিস্টিরিয়াস শ্যাডো, এ গ্রুপ অফ সোলজার্স। তো আমরা জানি এটার অ্যান্সার হচ্ছে বি, ঘোস্ট অফ 2 ইনফ্যান্টস। এটা নিয়ে আমাদের কোনো কনফিউশন নেই। তাহলে 2 নম্বরটা হচ্ছে আমাদের বি, ঘোস্ট অফ 2 ইনফ্যান্টস। আচ্ছা, 3 নম্বরটা আসি। ইন ওয়াল্টার ডেলামেয়ার্স পোয়েম দ্য লিসনার্স, হুইচ আর দ্য ফলোয়িং ফ্রেসেস ডাজ দ্য ট্রাভেলার রিপিট। এখানে কিন্তু আমরা পাচ্ছি এই অপশনগুলো দেখছি না, আর ইজ দেয়ার এনিবডি দেয়ার, এটা কিন্তু রিপিট করেছিল আমাদের যিনি ট্রাভেলার ছিলেন, তিনি রিপিট করেছিলেন। আচ্ছা, পরেরটা আসি। ইন কিটসেস পোয়েম ও টু এ নাইটেঙ্গেল, হুইচ মিথোলজিক্যাল ফিগার ইজ মেনশনড, অ্যাপোলো, ড্রিয়াডস, জিউস এবং প্যান। তো আমরা নাইটেঙ্গেল সম্পর্কে জানি যে নাইটেঙ্গেলকে ড্রিয়াডের সঙ্গে কিন্তু তুলনা করা হয়, তো বি ইজ দ্য রাইট অপশন। আচ্ছা, 5 নম্বরটার ক্ষেত্রে দেখো, অ্যাকর্ডিং টু মিসেস হার্ট ক্যাসেল ইন গোল্ডস্মিথস শি চুজ টু কনকার দেয়ার ম্যানশন রিজেম্বলস। তাহলে এখানেও রাইট অপশন পাচ্ছি আমরা, বাকি অপশনগুলো জানোই। এটা হচ্ছে রাইট অপশনটা হচ্ছে অ্যান ইন, ডি ইজ দ্য রাইট অপশন হিয়ার। 6 নম্বরটার ক্ষেত্রে আসি। হোয়ার ডাজ ক্যাপ্টেন ব্লান্সলি ইন্টেন্ড টু গো টেম্পোরারিলি অ্যাট দ্য এন্ড অফ শস প্লে আর্মস অফ দ্য ম্যান। অস্ট্রিয়া, দেখো অপশনগুলো জানাই আছে, এবং সি হচ্ছে এখানকার রাইট অপশন। সুইজারল্যান্ড, সুইজারল্যান্ড কিন্তু হচ্ছে রাইট অপশন, তার মানে 6C আমরা পেয়ে গেলাম। আচ্ছা, 7টা দেখো, আ কপিস গেট ইন হার্ডিস পোয়েম দ্য ডার্কলিং থ্রাস মিনস। তারপরে অপশনগুলো আর পড়ছি না, এটা হচ্ছে এই কপিস গেট বলতে হচ্ছে সি, উইট কভার্ড গেট, আ উইট কভার্ড গেট, দ্যাট ইজ সি, উইট কভার্ড গেটটাই হচ্ছে কিন্তু রাইট অপশন। আচ্ছা, পরেরটাতে আসি। ওয়ারিং মাস্কস উইল প্রিভেন্ট পিপল ফ্রম কন্ট্রাক্টিং কোভিড-19, কনভার্ট টু প্যাসিভ ভয়েস। এখানে প্যাসিভ ভয়েস করতে বলছে, তো পিপল, এখানে অপশনগুলো দেখো, পিপল উইল বি প্রিভেন্টেড ফ্রম কন্ট্রাক্টিং কোভিড-19 বাই ওয়ারিং মাস্কস। তো এখানে আমরা পাচ্ছি, আমাদের কিন্তু ধরে নিচ্ছি একবারই রাইট অপশনটা ধরে নিচ্ছি, বাকিগুলো আর করছি না, বাকিগুলোর মধ্যে কিন্তু ভুল আছে। আচ্ছা, বাকি দুটোর মধ্যে ভুল আছে, এই যে এটাও তো হবে না, এটাও হবে না, তোমরা দেখেছো অলরেডি। আচ্ছা, আমরা এখানে অপশন নিচ্ছি হচ্ছে এ,
এ ইজ দ্য রাইট অপশন। আচ্ছা, তার মানে হচ্ছে 8 নাম্বারটা হচ্ছে এ। আচ্ছা, পরেরটাতে আসি। 9 নাম্বারটা দেখো, লেথে ইন ল্যাম্পস ড্রিম চিলড্রেন এরাভারি ইজ দ্য রিভার অফ ফরগেটফুলনেস, ডি ইজ দ্য রাইট অপশন। আচ্ছা, 10 নম্বরটা দেখো, ইন গার্লস ওভার দিস প্লে জাস্টিস হোয়ার ডাস ফর্ডার ওয়ার্ক হোয়েন হি কমিটস দ্য ফরজারি। তো এখানেও রাইট অপশন হচ্ছে বি, এ ল ফর্ম। এটাই হচ্ছে কিন্তু রাইট অ্যান্সার, বি। 11 নম্বরটায় আসি, দেখো জেবিসস প্লে আর্মস অফ দ্য ম্যান ওপেন্স উইথ রেফারেন্স। তাহলে এখানেও আমরা একবারেই যাচ্ছি, হচ্ছে আমরা জানি রেফারেন্সটা হচ্ছে ভার্জিলস ইনিডের রেফারেন্স আছে, আর্মস অফ দ্য ম্যান, ওখানে আর্মস অ্যান্ড দ্য ম্যান বলেই স্টার্ট আছে। আচ্ছা, আর্মস অফ দ্য ম্যান আই সিং বা আর্মা ভিরামপুই কেন। আচ্ছা, পরেরটাতে আসি 12। In his essay, Principles of Good Writing, what daily activity does L.A. Hill suggest in order to gain ideas for articles, essays and short stories? এখানে কিন্তু আমরা আমাদের রাইট অপশন হচ্ছে বি। আমরা অপশনগুলোর দিকে যাচ্ছি না, তোমরা অলরেডি পড়েছো এগুলো। আমরা অপশনটা একদম রাইট অপশনটার দিকেই যাচ্ছি। She admitted that she had lied. What clause is used? এখানে কিন্তু এই যে সাব ক্লজটাকে আমরা দেখছি, সাব ক্লজটাকে কিন্তু হচ্ছে নাউন ক্লজ, যদিও এখানে আমাদের বলে দেওয়া উচিত ছিল প্রশ্নটার মধ্যে হোয়াট সাব ক্লজ ইজ ইউজড, তো এখানে নাউন ক্লজ, কারণ এখানে আমরা একটা মেইন ক্লজও কিন্তু দেখছি। সেক্ষেত্রে আমাদের এখানে এই প্রশ্নটাতে কিন্তু অবশ্যই সাব ক্লজটাকে এখানে উল্লেখ করে দেওয়া উচিত ছিল। ওকে, তবু এটা সি অপশনটাই নেবে, এটা নিঃসন্দেহে হবে। তবে এটারও কিন্তু মেইন ক্লজ যদি কেউ লেখে সেটাও কিন্তু নাম্বার দেওয়া উচিত ছিল, কারণ সাব ক্লজটা উল্লেখ না থাকার জন্য এই মেইন ক্লজটাকে যদি কেউ বলে তাহলে সেটার ক্ষেত্রেও কিন্তু ভুল নেই। তাহলে সি অ্যাডমিটেড, এটাও কিন্তু আমরা মেইন ক্লজ ধরতে পারি। তো এটাও কিন্তু একটা ভুল প্রশ্ন বলে আমরা ধরছি এই জায়গাটাতে। তো সেটার ক্ষেত্রে আমাদের মেইন ক্লজ থাকার জন্য কেউ যদি মেইন ক্লজ ভুল করে দেয়, সেটা কিন্তু কমিশন এই প্রশ্নটার উত্তর দিতে বা এটার জন্য নাম্বার দিতে বাধ্য হবে। আচ্ছা, এবার আসি 14। দিস আর মাই সিস্টার্স ড্যাশ নেমস দেয়ার শান্তি অ্যান্ড প্রিয়া। তো আমরা একবারে অপশনে যাচ্ছি। অপশনটা হচ্ছে কিন্তু দেখো, অপশনটা হচ্ছে আমাদের এখানে দেয়ার নেমস আর শান্তি অ্যান্ড প্রিয়া, দ্যাট ইজ ডি ইজ দ্য রাইট অপশন এখানে। 15-এ আসি, দ্য ক্যাপ্টেন অ্যাজ ওয়েল অ্যাজ দ্য প্যাসেঞ্জার্স ফ্রাইটেন্ড ওয়ার বিন ওয়াজ বি। তার মানে এখানে কিন্তু আমাদের এই ক্যাপ্টেন থাকার জন্য প্রথমটাকেই, অ্যাজ ওয়েল অ্যাজ থাকার জন্য প্রথমটাকেই সাবজেক্টটাকে নিবে, এবং ওয়াজ ইজ দ্য রাইট অ্যান্সার। 16-এ আসি, হুম ডাজ দ্য স্পিকার মিট ইন আওয়েন্স পোয়েম স্ট্রেঞ্জ মিটিং। আচ্ছা, ফ্রেন্ড, এনিমি, ব্রাদার, মিথোলজিক্যাল ক্রিয়েচার। আচ্ছা, এখানে কিন্তু স্ট্রেঞ্জ মিটিংয়ে আমরা পাচ্ছি বি, এই যে বি হচ্ছে এনিমিটাই হচ্ছে রাইট অ্যান্সার। 17, ইন মমস শর্ট স্টোরি দ্য লোটাস ইটার হোয়াট ইজ উইলসনস আলটিমেট প্ল্যান হোয়েন হিজ মানি রানস আউট। আচ্ছা, রিটার্ন, আচ্ছা আমরা অপশনগুলো পড়ছি না। আচ্ছা, এন্ড হিজ লাইফ, একবারে অ্যান্সারটা নিয়ে নিচ্ছি সি। 18, ইন ওয়ার্ডসওয়ার্থস পোয়েম দ্য ওয়ার্ল্ড ইজ টু মাচ উইথ আস প্রোটিয়াস ইজ ওয়ান অফ দ্য ফেয়ারিস। আচ্ছা, আমরা একবারে অপশন নিচ্ছি সি গড, দ্যাট ইজ 18 সি। 19, ইন বেটস শর্ট স্টোরি dogs, how many sons did মিসেস থার্লো হ্যাভ? মনে হচ্ছে সব থেকে সোজা কোশ্চেন এটাই। আচ্ছা, এটা হচ্ছে দেখো অপশন নিচ্ছি 2 বি। আচ্ছা, 20, the sun rose and the fog disappeared, identify the sentence type। তাহলে এখানে অ্যান্ড দিয়ে আছে, অ্যান্ড দিয়ে এই সেন্টেন্সটাকে কম্পাউন্ড সেন্টেন্সই ধরবো। দ্য বি ইজ দ্য রাইট অপশন। 21 দেখো, ইন কর্নার্স শর্ট স্টোরি দ্য লাগুন হাউ ডাজ আরশাদ's ব্রাদার ডাই। তাহলে এটা কিন্তু আমরা জানি হি ইজ কিলড ইন এ কনফ্লিক্ট, ডি ইজ দ্য রাইট অ্যান্সার। 22, in Goldsmith's place he stoops to conquer who is mistaken for an innkeeper by Marlowe and Hastings। এটা কিন্তু হচ্ছে মার্লো এবং হেস্টিংস কাকে ধরেছে ইনকিপার বলে, তো এটা হচ্ছে এ, মিস্টার হার্টক্যাসল। 23 দেখো, she arrived dash the airport early, এখানে হচ্ছে at the airport early, এ। 24, the Tokyo Olympics were only intermittently on দূরদর্শন। এই অপশনটা নিয়ে কিন্তু অনেকের কনফিউশন আছে, এবং এই অপশনটাতে অনেকেই টেলিকাস্টেড দিয়েছ, অনেকেই হচ্ছে টেলিকাস্ট দিয়েছ। তো আমরা যে অপশনটা নেব বা কমিশন আশা করছি যে অপশনটা প্রথম নেবে, এখানে কিন্তু বলা নেই যে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন। সুতরাং এখানে আমরা প্রথম অপশনটা যেটা নেব হচ্ছে টেলিকাস্ট, এই অপশনটা নেব, কারণ ব্রিটিশ ইংলিশে টেলিকাস্ট এটা কিন্তু ইউজ হয়, কাস্ট টেলিকাস্ট টেলিকাস্ট টেলিকাস্ট,
এবার মডার্ন ইউজ কিন্তু হচ্ছে টেলিকাস্টেডও হয়, অর্থাৎ আমরা প্রথমটা নিচ্ছি হচ্ছে টেলিকাস্ট, এটাই আমরা রাইট বলে ধরছি। এইবার আর একটা অপশন হয় এরকম ক্লোজ অপশনগুলোতে, আমরা যখন প্রিপারেশন লেভেলে ছিলাম দেখেছি যে এই অপশনগুলো ক্লোজ হয়, এবং এটার মধ্যে যদিও 1 নাম্বার না দেওয়া হয় 0.5 বা 0.75 দিলেও কিন্তু এটাতে নাম্বার দিতে পারে, যদি ফুল নাম্বার নাও দেয় কিন্তু এটাতে নাম্বার দেওয়া উচিত। কিন্তু আমরা বি অপশনটার দিকেই যাব, এবং বি অপশনটাই কিন্তু হচ্ছে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট। এখানে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট বলা নেই আমরা, যার জন্য এই টেলিকাস্ট তো আমাদের রাইট অপশন বলে ধরছি, কিন্তু যারা টেলিকাস্টেড দিয়েছেন তাদের জন্য উত্তর অবশ্যই নাম্বার থাকা উচিত, এবং 1 নাম্বার না হলেও 0.75 বা 0.5 নাম্বার থাকা উচিত। এটা অবশ্যই টেলিকাস্টেডটাও রাইট এবং মডার্ন ইউজ হয়। আচ্ছা, পরেরটাতে আসি। 25, হু ইজ চার্লস মার্লোস ফাদার ইন গোল্ডস্মিথস প্লেস ইজ টু কনকার। আচ্ছা, এটা আমরা একবারই অ্যান্সার নিচ্ছি, স্যার চার্লস মার্লো, ইনি কিন্তু হচ্ছেন ফাদার অফ মার্লো, দ্যাট ইজ সি অপশনটাই কিন্তু আমরা নিচ্ছি, রাইট অ্যান্সার বলে ধরছি সি অপশনটা। ইন বেটস শর্ট স্টোরি দ্য অক্স মিসেস থার্লো হ্যাড সেভড, এখানে আমরা একবারই যাচ্ছি অপশনটার দিকে, ডি 54 পাউন্ডস, এটা হচ্ছে রাইট অ্যান্সার। পরেরটাতে আসি, দ্য কারেক্ট প্লুরাল ফর্ম অফ মনার্ক ইজ, এটাও রাইট অ্যান্সার, একবারে আসি বি নাম্বারটা মনার্কস, এটাই রাইট অ্যান্সার। 28, এটাও হচ্ছে একটা প্রশ্ন, দ্য নিউ টিচার ট্রাইড হার বেস্ট টু গেট ড্যাশ হার আইডিয়াস টু হার স্টুডেন্টস, এটাও কিন্তু ডিরেকশনটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করা নেই বা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট করা নেই। এটার ক্ষেত্রেও কিন্তু আমাদের সব থেকে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট যেটাকে আমরা করব সেটা হচ্ছে কেম অ্যাক্রস। এই কেম অ্যাক্রসের ক্ষেত্রে আমরা 1 নাম্বার পাচ্ছি, এবং কেম অ্যাক্রসটাই এখানে রাইট, আমরা কেম অ্যাক্রসটাই অ্যান্সার নেব। যদিও অনেকে কেম থ্রু করেছো, কেম থ্রুর জন্য নাম্বার নাও থাকতে পারে, কিন্তু কিছু কিছু জায়গায় কেম থ্রুটার মিনিংটা কিন্তু ওই রকম আসে, কমিশন ইচ্ছে করলে সেটাকে ফ্র্যাগমেন্টও দিতে পারে, তবে না দেওয়ার সম্ভাবনাটাই বেশি। সি অপশনটাকেই মোস্ট কারেক্ট অপশন। 28 যারা সি করেছো তাদেরটাই রাইট। 29 আসি, অ্যারেঞ্জ দ্য ফলোইং টু ফর্ম এ কারেক্ট সেন্টেন্স, চুজ দ্য ফর্ম ফ্রম দ্য অপশনস বিলো। এখানে আমরা অ্যান্সারটাতে একবারে যাচ্ছি বি আর পি এস কিউ, এটাকে সাজিয়ে নিলেই কিন্তু আমাদের রাইট অ্যান্সারটা আসছে, তোমরা অলরেডি এটা খেয়াল করেছো, আমি আর নতুন করে বলছি না। 30, in Shelley's Ode to the West Wind, the phrase pestilence stricken multitude indicates, এটা একবারে অ্যান্সার নিচ্ছি আমরা dead leaves। 31, the Indian athletes were mobbed dash they arrived at Delhi airport, এটা কিন্তু হচ্ছে একবারই সঙ্গে সঙ্গে ঘটনা, যার জন্য এটা while হবে না, এটা হচ্ছে as soon as টাই রাইট অ্যান্সার, বি as soon as is the right option। 32, the feminine form of the word duke, এটা কিন্তু স্পেলিং এর ডিফারেন্স আছে ডাচেস, তো আমরা পাচ্ছি ডাচেসটাই রাইট অ্যান্সার, সি নাম্বার। 33, in which of the following places is mom's short story lotus eater set, এটা আমরা পাচ্ছি এ ক্যাপ্রি। 34, split the sentences, being tired he went to bed। আচ্ছা, এখানে অনেকে বলছে স্প্লিট সেন্টেন্সেস, আমরা কিন্তু স্প্লিটিং সাধারণত দুটো সেন্টেন্সকে আলাদা সেন্টেন্সে তৈরি করি, কিন্তু এভাবেও এটাকে ক্লজগুলোকেও স্প্লিট করাকে মিন করছে এখানে, সুতরাং আমরা সেভাবেই নিচ্ছি, এবং এখানকার রাইট অপশনটা নিচ্ছি হচ্ছে বি, হি ওয়াজ টায়ার্ড অ্যান্ড হি ওয়েন্ট টু বেড, দ্যাট ইজ বি হচ্ছে ইজ দ্য রাইট অপশন। 35, চেঞ্জ দ্য ফলোইং স্টেটমেন্ট ইনটু এ কোশ্চেন, এটা কিন্তু হচ্ছে নাথিং কুড বি ডান, এটাকে প্রশ্ন করতে বলছে, তো আমরা এখানকার অপশনটা নিচ্ছি হচ্ছে বি, হোয়াট এলস কুড বি ডান, এটাকে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েটলি নিচ্ছি, এবং এটার অ্যান্সারটা এটাই হবে বি। 35, বি ইজ দ্য রাইট অপশন। 36, ওয়াটসওয়ার্থস পোয়েম স্ট্রেঞ্জ স্পিরিটস অফ প্যাশন হোয়াট কেম নিয়ার লুসিস কট, এটা কিন্তু আমরা পাচ্ছি ডি, দ্য সিঙ্কিং মুন। 37, in Tennyson's Ulysses wants to follow knowledge like a sinking star, B. In J.B. Shaw's play Arms of the Man, what is Rayner's last name? এটা হচ্ছে পেটকফ, এটা সব থেকে মনে হয় সোজা কোশ্চেন। 39, in Shelley's poem to Skylark, what does the speaker ask the Skylark to do at the end of the poem? Teach him half the gladness of its song, D. D option হচ্ছে রাইট অপশন।
40. In Yeats's poem White Swans at Kule, the speaker saw the white swans at Kule after 19 years ago. তার মানে হচ্ছে আমরা পাচ্ছি যে এটা কিন্তু হচ্ছে অপশনগুলো হচ্ছে 19 years, অর্থাৎ বি হচ্ছে রাইট অপশন। আচ্ছা, ইন্ডিয়ান গভর্নমেন্ট ড্যাশ ইনক্রিজ বাজেটারি অ্যালোকেশন ইন স্পোর্টস টু ব্রিং মোর অলিম্পিক মেডেলস। এখানে কিন্তু দেখো এখানে হচ্ছে সি অপশনটা রাইট। এখানে যদি শুড বি ইনক্রিজ এখানে হবে না, এই শুড দিয়ে একটা অপশন আমাদের যদি হতো, শুড শুধু থাকতো তাহলে কিন্তু শুড ইনক্রিজ এরকম অর্থে আমাদের ব্যবহার করা যেত, কিন্তু শুড বি থাকাতে সেটা হচ্ছে আমাদের প্যাসিভটা আসছে না। সুতরাং এখানে আমাদের সি অপশনটাই নিতে হচ্ছে, মাস্ট অপশনটা নিতে হচ্ছে, এবং মাস্ট সি ইজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা, 42-তে আসি। হোয়াট ইজ দ্য মেইন ফোকাস অফ গার্লস ওভার দিস প্লে জাস্টিস? আমরা এটা পাচ্ছি সি, দ্য রিজিডিটি অফ ল অ্যান্ড পেনাল সিস্টেম। 43, does the future people will be living on pills? আচ্ছা, in the future বি অ্যান্সার। 44, in Girls Over This Play Justice, Fowler was reading dash in his cell. আচ্ছা, এই আমরা পাচ্ছি লর্না ডনে নভেলটার নাম। আচ্ছা, পরেরটাতে আসি। চুজ দ্য কারেক্ট অপশন উইদাউট চেঞ্জিং দ্য মিনিং অফ দ্য গিভেন সেন্টেন্স। আমাদের আছে পিয়া উইল নট অ্যাটেন্ড দ্য সেমিনার ইফ সামওয়ান ডাজ নট পারসুয়েড হার। বিগিন উইথ আনলেস। আনলেস দিয়ে অপশনগুলো তোমাদের কাছে আছে, তোমরা দেখেছো অলরেডি অপশনগুলো। আচ্ছা, আমরা এখানে অপশন নিচ্ছি হচ্ছে আনলেস সামওয়ান পারসুয়েডস হার পিয়া উইল নট অ্যাটেন্ড দ্য সেমিনার। এটাই কিন্তু হচ্ছে আমাদের রাইট অপশন। এখানে একটা ভুল আছে, তো বাকিটাতেও ভুল আছে, আমরা নিচ্ছি বি অপশনটাতে। 46, they are watching a movie convert into passive voice. আচ্ছা, এটা আমরা অপশন নিচ্ছি হচ্ছে এ মুভি ইজ বিং ওয়াচড বাই দেম। 47 আসি। ইন ইয়েটসেস পোয়েম দ্য হোয়াইট সোয়ান্স এট কুলে হাউ মেনি সোয়ান্স ডাজ দ্য স্পিকার সি? এটা পাচ্ছি আমরা সি অপশন, 9 and 50 swans. 48, we have overbrimmed their clammy cells. Sorry, who have overbrimmed their clammy cells in Keats's poem True Autumn. এখানে যারা ওভারব্রিম করেছে তারা কিন্তু হচ্ছে দ্য হানি বিস। ডি অপশনটাই হচ্ছে আমাদের রাইট অপশন। In Shaw's play Amsterdam, what do Petkoff and Sergius find strange about the quote in Act 3? এটা কিন্তু হচ্ছে it contains, বি নাম্বারটা, it contains a photograph of Reina. বি অপশনটাই হচ্ছে রাইট অপশন। 50, in Shaw's play Amsterdam, what is Sergius's rank in the army? এটা আমরা পাচ্ছি সি, মেজর is the right option. The wrestler was strong but very intelligent also. তাহলে এখানে আমরা বাট অলসো আছে, বাট অলসো থাকার জন্য আমরা তো এখানে নট অনলি নেব, দ্যাট ইজ সি ইজ দ্য রাইট অপশন। আচ্ছা, 52, দিস ম্যান হ্যাজ ডিসঅ্যাপয়েন্টেড আস সেইড মিসেস মল্লিক। চেঞ্জ টু ইনডাইরেক্ট স্পিচ। মিসেস মল্লিক সেইড দ্যাট। আচ্ছা, আমরা অপশনগুলো পড়ছি না, একবারে রাইট অপশনটা যাচ্ছি। মিসেস মল্লিক সেইড দ্যাট ম্যান হ্যাড ডিসঅ্যাপয়েন্টেড হিম। আচ্ছা, বি অপশনটাই হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। 53, in Conrad's short story The Lagoon, Arshad and his brother had been the rulers. আমরা জানি এটা এ অপশনটা হচ্ছে রাইট অ্যান্সার, দ্যাট ইজ সোর্ড বিয়ারার। এটা কিন্তু আমরা পাচ্ছি এ। আচ্ছা, 54, in O. Henry's short story The Gift of the Magi, what is the name of the owner of the shop which deals in her hair goods of all kinds? আমরা এটা সম্পর্কেও জানি, এটাও একটা ভালো প্রশ্ন। ম্যাডাম সফরনি is the right option. 55, to replace the underlined phrase, the correct clause will be, in spite of being very rich, she is not proud. In spite of দিয়ে থাকলে আমরা কিন্তু এটাকে এই জায়গাটুকুকে পরিবর্তন করব, সেটা ফ্রেজটা হচ্ছে অলরেডি তোমাদের এটা সম্পর্কে ধারণা হয়ে গেছে যে ডি অপশনটাই হচ্ছে কিন্তু রাইট অপশন, দ্যাট ইজ অলদো শি ইজ ভেরি রিচ, ডি অপশন। 56, which among these is not a Lucy poem? এখানে কিন্তু নট দিয়ে দিয়েছে, এখানে নট এ লুসি পোয়েম, তার মানে নট এ লুসি পোয়েম মানে হচ্ছে এখানে কোনটা নয়, তার মানে এখানে উইথ লুসি শ্যাল আই নেভার মিট, এটাই কিন্তু হচ্ছে লুসি পোয়েমগুলোর মধ্যে ছিল না, আমরা অলরেডি জানি এটা, দ্যাট ইজ এ অপশনটাই হচ্ছে রাইট অপশন। আচ্ছা, সি ড্যাশ ইন দ্য স্কুল ফর 5 years, এখানে টাইম থাকার জন্য আমাদের অপশনটা নিতে হচ্ছে সি, হ্যাজ বিন স্টাডিং, সি ইজ দ্য রাইট অ্যান্সার। 58, choose the correct pair of alternatives. আচ্ছা, এখানে আই ড্যাশ হু ড্যাশ ডিকশনারি। আচ্ছা, এটার আমরা অপশন নিচ্ছি হচ্ছে সি, ওয়ান্ডার অ্যান্ড স্টল। এই দুটো কিন্তু হচ্ছে আমাদের রাইট অপশন হচ্ছে, অন্যগুলোতে হবে না, তোমরা অলরেডি জেনেছো।
59-এ আসি, ইন ওয়াটসন্স পোয়েম দ্য ওয়ার্ল্ড ইজ টু মাচ উইথ আস হুইচ মিথোলজিক্যাল ফিগার্স আর মেনশনড। আমাদের অলরেডি আমরা অপশনটাতে জেনেছি এবং নিয়েও নিই। অপশনটা হচ্ছে রাইট অ্যান্সার হচ্ছে প্রোটিয়াস অ্যান্ড ট্রিটন। আচ্ছা, নাম্বার 60, in Browning's poem The Last Night Together, what does the speaker wish the beloved to take back in these lines? Take back dash you give, I claim only a memory of the same. এই প্রশ্নটা আমার ভালো লেগেছে। এই প্রশ্নটা কিন্তু হচ্ছে, এবং রাইট অ্যান্সার হচ্ছে হোপ, ডি ইজ দ্য রাইট অপশন। তো এগুলো ছিল আমাদের প্রশ্নগুলোর অ্যান্সার কি? অনেকের পরীক্ষা খুবই ভালো হয়েছে, অনেকে ভালো নাম্বারও পেয়েছো, এবং অনেকের একটু সাধারণ ভুল হওয়াতে অনেকটা আক্ষেপও থেকে গেছে যে এই ভুলগুলো করলাম। তো এগুলো পরীক্ষার হল সিচুয়েশন, অনেক কিছুই হয়, এরকম ভুল হতেই পারে। মাথা ঠান্ডা রেখে যতটা সম্ভব তোমাদের কষ্ট করার তত কষ্ট করেই দিয়েছো, প্রচুর খেটেছো, তারপরে এরকম একটা প্রশ্ন এসেছে, সেই প্রশ্নটার নিয়ে অনেকে ওখানেই একটা মানে হতাশাজনক পরিস্থিতিতে পড়েছো যে এত সোজা প্রশ্ন। যাকে সব মিলিয়ে প্রশ্ন কিন্তু বলা যায় যে একদমই যে সোজা তা নয়, কয়েকটা গ্রামার কঠিন ছিল বা একটু অন্যরকম ছিল। তো এটাই ছিল আমাদের অ্যান্সার কিগুলো। আশা করি এই অ্যান্সার কিগুলো অন্যান্য মানে তোমরা যেভাবে মিলিয়েছো বা যেটাকে লজিক্যাল মনে হচ্ছে সেটাই তোমরা মিলিয়েছো বা পড়েছো। তো এরকম অর্থে এই অ্যান্সার কিগুলো নিবে। আর হচ্ছে আমরা আরেকটা জিনিস, এখন একটু তো সময় ফাঁকা, আমরা আরেকটা ভিডিও করব। সেই ভিডিওতে কিন্তু পসিবল একটা আমরা চেষ্টা করব যে সেখানে কতটা কাটাপা আসতে পারে সেটা নিয়ে একটু আলোচনা করব। আর এই ভিডিওটাকে ডিটেলস বাড়াচ্ছি না। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল। লেটস লার্ন ব্লুমিং বার্ডস and stay tuned.